জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এসছে, সেই প্রসাদ আমাদের যে ক্ষীর আছে সেটার মধ্যে পাইল করে প্রসাদটা তৈরি করা হচ্ছে। দীঘার জগন্নাথের প্রসাদেই খোয়া ক্ষীর এসে পৌঁছেছে চুচুড়ার মিষ্টির দোকানে। সিসি ক্যামেরার নজরদারিতে চলছে প্রসাদ তৈরি, রেশনের মাধ্যমে হবে প্রসাদ বিতরণ। সিসিটিভির কড়া নজরদারির মধ্যে চলছে প্রসাদ তৈরির কাজ। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বেলি নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। চুচুড়ার চক বাজারের একটি মিষ্টির দোকানে প্রসাদ তৈরির বরাত পেয়েছে। দোকানের 12 জন কারিগর দিনরাত কাজ করছেন। দীঘার মন্দির থেকে পুজোর মহাপ্রসাদ খোয়া ক্ষীর এসে পৌঁছেছে হুগলি জেলার সদর চুচুড়ায়। স্নান সেরে কারিগররা প্রসাদ তৈরির কাজ করছেন। খোয়া ক্ষীর মিশিয়ে তৈরি হচ্ছে গজা প্যাড়া। মিষ্টির দোকান থেকে গজা প্যাড়া চলে যাবে চুচুড়া পৌরসভার হলে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রসাদ বাক্সে ভরবেন। তারপর সেই প্রসাদ চলে যাবে রেশন দোকানগুলোতে। সেখান থেকে সাধারণ মানুষ সেই প্রসাদ পাবেন। দীঘার জগন্নাথ মন্দিরে মাল তৈরি হচ্ছে প্যাড়া আর গজা। আমরা দিনরাত 12 জন আছি, কাজকর্ম চলছে ওয়েদারের মতো। যারা ডেলি মাল হচ্ছে আর রেশনও কিছু চলে যাচ্ছে, আর আমরা এখনো মাল তৈরি হচ্ছে, আবার চেষ্টা করছি মালটা তুলাতে তাড়াতাড়ি ভালো হয় জিনিসটা, চেষ্টা করছি। মিষ্টির দোকানদারদের প্রসাদের জন্য 20 টাকা করে পাবেন। মোট প্রায় 26,000 প্রসাদের প্যাকেট তৈরি হবে আপাতত। হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জগন্নাথের প্রসাদ সব বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সেই মতো কাজ হচ্ছে। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার মিটিং হয়েছে। দীঘার প্রসাদ ক্ষীর এসে পৌঁছানোর পর বরাত পাওয়া মিষ্টির দোকানে প্রসাদ তৈরি হচ্ছে। যখন জগন্নাথ মন্দির তৈরি হলো তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সবার বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছানো হবে। সেই কথা রেখেই দীঘার থেকে পুজো করা প্রসাদ এবং খোয়া ক্ষীর নিয়ে এসে সব জায়গায় মেশানো হয়ে একটা প্রসাদে পরিণত করা হয়েছে। আমাদের যেভাবে নিয়ম সেটা আমাদের কয়েকবার মিটিং হয়েছে। আমাদের জেলা শাসকের সাথে মিটিং হয়েছে, এসডিও ম্যাডাম 2-3 বার মিটিং করেছেন, উনি এখানে এসে মিটিং করেছেন, এবং তারপরে রেশন ডিলারদের নিয়ে মিটিং হয়েছে যার মাধ্যমে এগুলো পৌঁছানো হবে। সেখানে যে পদ্ধতির মাধ্যমে করতে বলা হয়েছে, কেননা এত মানুষের কাছে প্রসাদ পৌঁছবে, কোনোভাবেই কোনো দুর্বল জায়গা রাখার কোনো সুযোগ নেই। 27 তারিখ রথের আগেই প্রসাদ বিল শেষ করা হবে, আবার উল্টো রথের আগে দেয়া হবে। প্রয়োজন হলে পরে আরো তৈরি হবে এই প্রসাদ। চেয়ারম্যান বলেন, রথের উপর থেকে প্রসাদ ছুঁড়ে দেওয়া হয়, মানুষ মাটি থেকে কুড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করেন। এটা ভক্তি আর বিশ্বাসের ব্যাপার। জগন্নাথের রথযাত্রার মধ্যে দিয়ে মানুষের জীবনযাত্রা শুভ হয় বলে বিশ্বাস। সেই কারণে মুখ্যমন্ত্রী এই প্রসাদ সকলের জন্য পাঠিয়েছেন। খুব আনন্দিত যে এরকম একটা কাজ পাওয়া গেছে, ঈশ্বর তাকিয়েছেন মুখ তুলে। যারা কাজ করছে তারাও খুব আনন্দিত যে এই কাজটা করতে পারছে, ঈশ্বরের কাজ। সবাই মিলে একসাথে করে একত্র হয়ে কাজ করা হচ্ছে। দিনরাত 24 ঘন্টার জন্য কাজ করছে। 25,900 সামথিং একটা কিছু হবে। গজা 25,900 কত, প্যাঁড়াও 25,900 কত। মিষ্টি ব্যবসায়ী রতন মণ্ডল জানান, গজা পাড়া একসঙ্গে অনেক তৈরি করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তাই তৈরি করার 72 ঘন্টার মধ্যে এগুলো বিতরণ করে দিতে হবে। দোকানের কারিগররা 24 ঘন্টা পরিশ্রম করে এই কাজ করছে। অন্যদিকে এই মিষ্টির ব্যবসা অনেক দিনের, কিন্তু এই ধরনের এত বড় বরাত আগে কখনো পাননি। জগন্নাথের প্রসাদ তৈরি করতে পেরে ভালো লাগছে। আচ্ছা, গজা প্যাড়া আমরা দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। এই দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। জগন্নাথ মন্দিরে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমরা গজাতে এবং প্যাড়াতে মিক্সার করে আমরা প্রসাদ তৈরি করি। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।